হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো বেশ অনেক কয়েকদিন হয়ে গেলো আমি কোনো মিনি ভ্লগ পোস্ট করছি না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর আমার ভিডিও পোস্ট না করার কারণটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বেশ কয়েকদিন হলো আমি বর্ধমান গেছিলাম, আর তার কারণ হলো আমার দাদু প্রায় 1 বছর হলো মারা গেছে, আর বাৎসরিকের কাজ ছিল, তাই জন্যই যেতে হলো। আর এবারে বর্ধমান যাওয়াটা নিয়ে আমরা একদমই কনফিউজ ছিলাম যে যাবো কি যাবো না, কারণ অনেক কিছু প্রবলেম ছিল। বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মনে হলো যতই প্রবলেম থাকুক না কেন সমস্ত প্রবলেম সাইডে রেখে তারপর আমরা রেডি হয়ে গেলাম বর্ধমান যাওয়ার জন্য। আর একদম আগের দিন আমরা সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং করছিলাম। পরের দিন সকালে আমার স্কুল ছিল, তো স্কুল থেকে বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর চলে আসলাম স্টেশনে। আর এবার কিন্তু ট্রেন আমাদের মোটামুটি রাইট টাইমেই ছিল, খুব একটা বেশি ওয়েট করতে হয়নি। আর ট্রেনে ওঠার পর বাবা দেখছিল যে আমরা ঠিকঠাকভাবে বসছি কিনা। আর এখানে দেখো ট্রেন থেকে কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। আর এই হলো সেই ভাইরাল লুপ ব্রিজ, যেটা ট্রেন থেকেও দেখা যায়, মানে শিলিগুড়ি টু মালবাজারের রাস্তাতে পড়ে। আর গোটা রাত্রি আমি ঘুমাইনি, এভাবে চাঁদ দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছিলাম। আর এই টাইমে আমরা পৌঁছে গেছিলাম মালদাতে, তখন বাজছিল প্রায় রাত্রি 1টা। আর একটুখানি খিদে পাচ্ছিল, তাই নেমে একটা লস্যি নিয়েছিলাম। তারপর ভোরবেলায় পৌঁছে গেলাম আমরা বোলপুর স্টেশনে। আর বোলপুর স্টেশন থেকে তার পরের ট্রেনে করে আমরা যাবো গুসকরাতে, তাই জন্য সকালবেলা এসে এখানে ওয়েট করছিলাম। আর মা চা নিয়ে এসেছিল একটা দোকান থেকে, সেটাই খাচ্ছিলাম এখানে সকালবেলায়। দেন অনেকক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 2 ঘন্টার মতন। তারপর ট্রেন আসলো। আর এত সকালে এখানে বাসও পাওয়া যায় না যে আমরা বাসে করে যাব, সেই ওয়েট করতেই লাগবে। তো তার থেকে বললাম আমরা স্টেশনেই বসে ওয়েট করছিলাম। তো তারপর গুসকরাতে আসলাম পরের ট্রেনে করে, আর এখান থেকে বাসে করে তারপর চলে গেছিলাম মামার বাড়ি। আর ওই টাইমে মানে আমরা যে টাইমে বর্ধমান গেছিলাম সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, চারিদিকে প্রায় বন্যার মতন একটা সিচুয়েশন হয়ে গেছিলো। আমরা তো যাওয়ার দিন ভাবছিলাম কোনোভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারলেই বাঁচি। আর এই দেখো মামার বাড়ি চলে এসেছি। আর আসার সাথে সাথেই ভাইকে এই একটা খেলনা ছিল যেটা ওকে দিয়েছিলাম, আর দেখো ওর এক্সাইটমেন্টটা। বাড়ি পৌঁছে দেখি এখানে সকালবেলা রান্নার লোক চলে এসছে, এমনকি রান্নাও স্টার্ট হয়ে গেছে। তো আমি ফটাফট ফ্রেশ হয়ে নিলাম, কারণ সারারাত্রি ট্রেনের একটা জার্নি হয়েছে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখানে একটুখানি লুচি ভাজছিলাম, কারণ একটু দরকার ছিল। আর সবাই মোটামুটি কাজে একটু বিজি ছিল, তাই ভাবলাম আমি একটু হেল্প করে দিই। আর দুপুরে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর বিকালবেলা একটু রেডি হয়ে আমি আর বোনু একটু মার্কেটে যাচ্ছিলাম, কারণ কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। আর মামাকে বললাম যে আমাদের একটু মার্কেট পর্যন্ত ছেড়ে দিতে, তো সেই জন্য মামা আমাদেরকে নিয়ে গেল। আর জিনিস কেনাকাটি করার পর একটুখানি ফুচকা আর আইসক্রিম খেয়ে নিলাম। তো এভাবেই কাটলো দিনটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।